জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবারগুলোর স্থায়ী আবাসনের জন্য ফ্ল্যাট প্রকল্প নিয়েছিল জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ। প্রকল্পটি অনুমোদনের জন্য রোববার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেকের সভায় উপস্থাপন করা হয়। সভায় ৮,১৪৯ কোটি ৩৮ লাখ টাকার ১২টি উন্নয়ন প্রকল্প অনুমোদন পেলেও সেখানে ছিল না আলোচিত জুলাই শহীদদের আবাসন প্রকল্প। এই বিষয়ে পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদ উদ্দিন মাহমুদ জানান, অধিকতর যাচাই বাছাই করতেই বাতিল করা হয়েছে এই প্রকল্প। বাতিলের উদ্দেশ্য একই কথা, মানে এইভাবে না, আবার একটু যাচাই বাছাই করে এগুলোর ব্যয় প্রাক্কলন। আর সবচেয়ে বড় কথা হলো সমন্বয় করতে হবে। তো কারণ আর যেসব সমস্যাগুলো দেখা দিতে পারে, যে উত্তরাধিকারের সমস্যা, ঢাকাতেই কেন থাকতে হবে, অন্য জায়গায় থাকলে কি হবে, এগুলো কিছু না সমীক্ষা না করে, একটু যাচাই বাছাই না করে হঠাৎ করে এতগুলা নির্মাণ করা হলো, এত ব্যয়, এরকম প্রস্তাব তো হঠাৎ করে চলে এসেছে। আর অনুমোদন পাওয়া ২,৮৪০ কোটি ৩৯ লাখ টাকা ব্যয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রকল্প নিয়ে তিনি বলেন, এর আওতায় প্রশাসনিক ভবন, শিক্ষার্থীদের আবাসন, সুইমিং, বিনোদন কেন্দ্রসহ বিভিন্ন অবকাঠামো নির্মাণ করা হবে। পুরো ঢাকা ইউনিভার্সিটির সবকিছু, সুইমিং পুল, স্টেডিয়াম থেকে আরম্ভ করে ছাত্রাবাস, ছাত্রদের স্কুল, মানে ক্লাসরুম পর্যন্ত সব কিছুই যাতে আবার একটা মানসম্মত ঢাকা ইউনিভার্সিটি যেই মানের হওয়া উচিত সেরকম হয়। প্রকল্প বাস্তবায়নে অনিয়ম ঠেকাতে নজরদারির কথাও জানান পরিকল্পনা উপদেষ্টা। মোহাম্মদ আলাউদ্দিন, দেশ টিভি, ঢাকা। স্যানিটেশনটা এমন জিনিস, আমরা যে